আচ্ছা, আজকে আমরা একটা কাজ করব, যে কাজটার মধ্যে দিয়ে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটেই একসাথে করব। এবং জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি আমরা করব এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এবং সিএসএসটাও বেসিক্যালি আমরা করব এক্সটার্নাল সিএসএস। কেন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এবং কেন এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি আমরা? একটা রিজন হচ্ছে যে পেজের লোডিং টাইম কমানোর জন্য। সাপোজ আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। সেই নিউ ফোল্ডারের মধ্যে আমি প্রজেক্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এটা থেকে আমরা একটা সিম্পল এইচটিএমএল এর প্রজেক্টেরও আইডিয়া পেয়ে যাব যে কিভাবে করা হয়। তো প্রজেক্ট ফোল্ডারটার মধ্যে আমরা তিনখানা জিনিস রাখবো। এক এইচটিএমএল, আর এক নম্বর হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম এবং ফাইলে গিয়ে আমি আমি ওপেন ফোল্ডার করে নিলাম। ওপেন ফোল্ডার করে আমি ডেস্কটপে গিয়ে যদি প্রজেক্ট ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করে নিই, এবার আমি জাস্ট নিউ ফাইল করে নিলে আমার এখানেই ফাইলটা সেভ হবে। যদি সেভ করি আমি ফাইলটাকে, ঠিক দেখো আমি ডেস্কটপে গিয়ে আমি কার মধ্যে সেভ করব না, প্রজেক্ট ফোল্ডারে, যার নাম আমি দিচ্ছি home.html। তো এইচটিএমএলটা আমার হোম নামে আছে। ওকে, সিএসএসটাও এখানে থাকবে, জাভাস্ক্রিপ্টটাও এখানে থাকবে। এইচটিএমএল এর জন্য ভিউয়ে গিয়ে সিনট্যাক্সে গিয়ে আমরা এইচটিএমএল চুজ করা আছে, এইচটি মেরে এন্টার দিচ্ছি। এইচটিএমএল টাইটেল স্যাম্পল স্যাম্পল এইচটিএমএল পেজ, স্যাম্পল এইচটিএমএল পেজ। ওকে, ঠিক এই পেজের মধ্যে আমি সাপোজ একটা ফর্ম ক্রিয়েট করছি, যে ফর্মটার মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট কাজে লাগাতে চাইছি। তো বডির মধ্যে আমি লিখছি কি, সাপোজ আমি এখানে একটা নর্মাল পেজ বানাচ্ছি। তো যার জন্য আমি এখানে ডিআইভি নিচ্ছি, একটা ডিআইভি ক্লাস কন্টেনার। কন্টেনারের মধ্যে আমি লিখছি যে ডিআইভি ক্লাস ফর্ম, আর এখানটা আমি লিখছি যে ফর্ম ট্যাগ ওপেন করছি। এবং ফর্ম ট্যাগ ওপেন করার পর আমি এখানে একটা টেবিল নিচ্ছি। টেবিল নিয়ে এখানটায় লিখছি টেবিল রো টিআর, তার মধ্যে টিএইচ দিয়ে লিখছি নেম, টিএইচ ক্লোজ করছি এবং টিএইচ দিচ্ছি। তো এখানটায় লিখছি ইনপুট টাইপ টেক্সট name equals to name and id equals to also name। দেবার পর টিএইচটা আমার ক্লোজ হচ্ছে, টিআরটা ক্লোজ। ঠিক নেমের পরে আমি টিএইচ ক্লোজ করে টিআর ক্লোজ করার পর ঠিক সিমিলার ভাবে আমি নেমটাকে কপি করছি। নেমের পরে আমি লিখছি তোমার মোবাইল নাম্বার, মোবাইল, এবং ইনপুট টাইম নেমের জায়গায় এখানে মোবাইল লিখছি, আর আইডির জায়গাতেও আমি মোবাইল লিখছি। ওকে, এবং এখানে একটা মেসেজ রাখবো। তো টিয়ার টু টিয়ার কপি করছি এবং এখানটা মেসেজ বলে লিখছি। মেসেজ যেখানটা ইনপুট টাইপ টেক্সট না করে টেক্সট এরিয়া করছি। ভেরি গুড। এবং রোজ ইকুয়ালস টু রোজ দিচ্ছি, ধরো রো কতগুলো হবে, রো ধরো এটা কলামস দিচ্ছি, কলস দিচ্ছি ধরো তোমার 30টা। আর নেম হচ্ছে মেসেজ, মেসেজ আর আইডিও দিচ্ছি কি মেসেজ। এবার এখানটাতে আমি টেক্সট এরিয়ার মধ্যে মেসেজ লিখতে হয় আর টেক্সট এরিয়াটা ক্লোজ করতে হয়, টেক্সট এরিয়া ক্লোজ করতে হয়। এবার এখানটায় আমি আবার একটা টিআর নিচ্ছি এবং টিএইচ নিচ্ছি, টিএইচ কল স্প্যান, মানে দুটো কলাম জয়েন করছি, কল স্প্যান টু। এবার এখানটা আমি লিখছি ইনপুট টাইপ, ইনপুট টাইপ ইনপুট টাইপ বাটন, বাটন অন ক্লিক চেক, on click check
নেম সাবমিট বা নেম সেভ, ডিসপ্লে সেভ আর ভ্যালু সেভ। নেম সেভ, ডিসপ্লে সেভ, ভ্যালু সেভ। টিএইচটা ক্লোজ করছি, টিআরটা ক্লোজ করছি, টেবিলটা ক্লোজ করছি, সেভ করছি পেজটাকে। ঠিক এর মধ্যে আমি হেড, হ্যাঁ ফর্মটাকে সেভ করব। ফর্মটা সেভ করছি, ডিআইভি সেভ করছি। ডিআইভি এটা হচ্ছে কন্টেনারের মধ্যে ফর্ম ডিআইভি আছে। এবার আরেকটা ডিআইভি নিচ্ছি, ডিআইভি প্লাস কন্ট্যাক্ট, এখানটা দিচ্ছি আইএনজি সোর্স 1.jpg, ডিআইভিটা ক্লোজ করছি, ডিআইভিটা ক্লোজ করছি। এবার আমি এখানে এক্সটার্নাল সিএসএস এবং এক্সটার্নাল ইউজ করব জাভাস্ক্রিপ্ট। সো হেডের মধ্যে আমি লিখছি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট টাইপ, তার মধ্যে লিখছি জাভাস্ক্রিপ্ট, টেক্সট অফ জাভাস্ক্রিপ্ট, সোর্স myscript.js, myscript.js বলে আমি একটা ফাইল সেভ করছি। myscript.js টা আমি নিউ ফাইল করে লিখছি, যেখানে আমি লিখছি ফাংশন চেক, যেখানটা আমি লিখছি var a equals to document dot get element by id কি না name dot value। এবার আমি চেক করছি if a equals to blank alert please enter your name, right? আচ্ছা, এখানটাতে সো আবার এখানে আমি লিখতে পারি else if। সো এখানে এরকম ভাবে দুটো তিনটে ভ্যালু নিয়েছি, ঠিক বি নিয়েছি আবার কিসের জন্য, মোবাইলের জন্য, আর সি নিয়েছি কিসের জন্য, মেসেজের জন্য। সি নিয়েছি কিসের জন্য না মেসেজের জন্য, রাইট? মেসেজ। এখানটা আবার লিখছি else লিখে লিখছি b equals to blank enter your mobile, আর না হলে else লিখছি else কি না enter your message, right? বলে তিনটে মেসেজ দিয়ে এটাকে আমি সেভ করছি ফাইল, সেভ অ্যাজ, ঠিক ওই ফোল্ডারেই, যার নাম দিচ্ছি myscript.js, ঠিক আছে? এবার আমি কি করছি, আমি পেজটাকে রান করাচ্ছি, হোম পেজটা ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে পেজটাকে রান করছি। সো হোম পেজ আমার রান করেনি, কেন রান করেনি? হেড ক্লোজ, ও স্ক্রিপ্টটা ক্লোজ হয়নি, ভেরি গুড, এখানে স্ক্রিপ্ট ক্লোজ হয়। হ্যাঁ, হোম পেজটা অবশ্যই রান করবো। ইয়েস, যেই সেভ করছি বলছে প্লিজ এন্টার ইউর নেম, ঠিক আছে? আচ্ছা, এবার ইমেজ আসেনি, লোড হয়নি, কেন কি এটা কন্ট্যাক্ট ইমেজ দিইনি আমি এখানে, সেখানে একটা কন্ট্যাক্ট ইমেজ লোড করব, কি না কন্ট্যাক্ট আস বলে ছবি সার্চ করব, ইমেজে গেলাম, ইমেজ একটা কন্ট্যাক্ট ইমেজ তুমি সেভ করবে, সাপোজ এই ইমেজটা সেভ ইমেজ আস, তুমি কিছু দেবে প্রজেক্টের মধ্যে, এটা হবে না, এটা wbb ফাইল,
আমরা জানি যে জেপিইজি ফাইল ছাড়া হয় না। সেভ ইমেজেস, এটা ডব্লিউপিজি ফাইল, তোমার এই লাগবে সেভ ইমেজেস, এটা জেপেগ ফাইল। তো প্রজেক্ট অপশনে যাব, ছবির নাম কি দিয়েছিলাম দেখে নেব। ছবির নাম হচ্ছে ওয়ান ডট জেপিজি, তাহলে ওয়ান নামে ছবিটা সেভ করব। তাহলে আমি এখানে যাই, সরি আমি এখানে যাবো, এটার নাম দেবো ওয়ান, দিয়ে সেভ করলাম। এবার যদি পেজটাকে আমরা লোড করি, আউটপুটটা দেখতে পাবো এসেছে। এবার আমি স্টাইলটাও ইউজ করব অন্য জায়গায়। তো স্টাইলটাকে ইউজ করার জন্য আমি সিক্স স্ক্রিপ্টের নিচে স্টাইল টাইপ টেক্সট or CSS href, আচ্ছা স্টাইল টাইপ দেয় না, লিঙ্ক দিয়ে করি আমরা অনেক সময়, লিঙ্ক রিলেশন স্টাইল শিট href my style dot css, ঠিক আছে। সো লিঙ্ক রিলেশন স্টাইল শিট my style dot css, my style dot css এ যাব, নিউ ফাইল, যেখানটা আমি লিখবো ডট কন, যার লিখবো উইথ 100% প্লট লেফট, আচ্ছা ঠিক ডট কম এর পরে লিখবো ডট কি আছে আমার ফর্ম, তাই তো, ডট ফর্মের উইথ 30% বা 40% বা 60% ফ্লোট লেফট, আর একটা কি ছিল ডট, আর কি নিয়েছিলাম ডট, কি নাম নিয়েছিলাম যেন, হোম, হোমটা এখানে আসেনি, যাই হোক হোমটা আমি খুলছি। এখানে ফর্ম নামে একটা ডিআইভি নিয়েছিলাম, আর কন্ট্যাক্ট ডট কন্ট্যাক্ট নামে একটা ডিআইভি ছিল, কোথায় গেল, ডট কন্ট্যাক্ট যার উইথ আমি দেবো 30%, সেমিকোলন, আর ফ্লোট দেবো লেফট। এবার এটাকে সেভ করবো, ঠিক এটার নাম দিলাম মাই স্টাইল ডট সিএসএস। এবার যেই সেভ করে দিয়েছি, এটাকে স্টাইল শিটের মধ্যে রাখতে হবে, স্টাইল শিটের মধ্যে রেখেছি এটা। আচ্ছা এবার দেখো, এবার আমরা দেখি পেজটা কিরকম লাগছে, দেখো পাশাপাশি গেছে, কিন্তু এটা 60% দেওয়াতে অনেক দূর চলে গেছে, তো 60 দেবো না, আরো ছোট করবো, মাই স্টাইল ডট সিএসএস এটা 40 ইজ এনাফ, 40 করে দিলাম, হলো, বুঝতে পারলে পাশাপাশি গেল। এবার ফর্মটার ফন্ট একটু বড় করতে চাও, স্টাইলে দাও যে ডট ফর্ম, তার মধ্যে টিআর, তার মধ্যে টিএইচ, টিএইচে তোমরা কি লিখছো, ফন্ট ফ্যামিলি তাহমা, ফন্ট সাইজ 22 পিক্সেল, দেখো কি দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা কালার চেঞ্জ করতে চাইছো, সো এখানে তুমি দাও কালার রেড, কালার রেড, কালার রেড। এবার তুমি দিতে চাইছো ঠিক এইটা ডট ফর্ম, তার মধ্যে টিআর, তার মধ্যে টিএইচ, সেটা ওভার করলে কি হবে, ওভার মানে মাউস এফেক্ট, তাই তো, মাউস এফেক্ট দিলে কি হবে,
কালারটা ব্লু হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটাই ব্লু হবে। ফোকাসিং এর মতো লাগবে না ফর্মটা, ঠিক আছে। এবার তুমি চাইছো বর্ডার দিতে চাইছো, তো বর্ডার কোথায় দেবে? ডট ফর্ম টেবিল border 2px inset red। তো টেবিলে একটা বর্ডার আসবে। ওকে, এবার এখানটা আবার তুমি চাইছো ডট ফর্ম, তার মধ্যে টেবিল, তার মধ্যে হোভার দিতে চাইছো। হোভার দিলে তুমি চাইছো বর্ডার 5px আউটসেট ব্লু। ঠিক আছে, নেম মোবাইল মেসেজ যেটা ক্লিক করবো সেটা হাইলাইট হবে। এবার যদি সেভ মারি, দেখো প্লিজ এন্টার ইউর নেম জাভাস্ক্রিপ্ট দিয়েছে। আচ্ছা, এবার যদি ছবিটাকে ছোট করতে চাও কিভাবে করবে? ঠিক সিমিলার ওয়েতে ফর্মের মতোই কন্ট্যাক্টে আছে ছবিটা, ডট কন্ট্যাক্ট, তার মধ্যে ইমেজ, এর হাইট দিলে 400px, উইডথ দেবে 400px, হাইট উইডথ দিয়ে দিলে। ওকে, আচ্ছা এবার তুমি যদি এটাকে একটু এবার তুমি যদি ছবিটাকে একটু টেবিলটাকে একটু বাঁদিক থেকে সরাতে চাও, তাহলে ফর্মেই যাবে, লিখবে মার্জিন লেফট 100 পিক্সেল, যেই দেবে অংশটা বাঁদিক থেকে সরবে। আরো সরাবে, তো 100 এর জায়গায় 200 করে দাও। ঠিক আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেখো 10 মিনিট লাগবে চেঞ্জ করতে। ঠিক আছে, এবার যদি ফর্মটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাও, তো কন্টেনারে ব্যাকগ্রাউন্ড কালার দাও, ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি দেবে? তো আমাদের একটা অপশন আছে শিখিয়ে দিই, সিএসএস কালার পিকার। তাহলে সিএসএস কালার পিকারের কাজ হলো তুমি যে কোনো কালারে ক্লিক করবে সেই কালারটা তোমার কালার কোড দিয়ে দেবে। যেমন তুমি ধরো একটা হালকা ব্যাকগ্রাউন্ড চাইছো ব্লুইজের উপরে, তো ব্লুইজের এরম জায়গায় যে জায়গায় তুমি নিয়ে যেতে চাও এরম টাইপের জায়গায়, তো এই কালারটা পিক করে দিলাম, সিএসএস কালার পিকার পিক করে দিলাম। ওকে, এই হেক্স কোডটা কপি করে নাও। তো গিয়ে লাল হলুদ এগুলো দিতে হবে কালার, এমন কোনো মানে নেই, তো সুন্দর কালার দিতে পারবে। এই কালারটা তুমি দিয়ে দাও হ্যাশট্যাগ দিয়ে, দেখো আমার পেজটা এরকম টাইপের কালারে চলে আসবে। হ্যাঁ দাও, দেখো সিএসএস কালার, এবার দেখো ভালো লাগছে পেজটা। দেখো যার মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কাজ করানো আছে, সিএসএসও আছে, এইচটিএমএলও আছে, টোটালটা একসাথে করানো আছে। তো এটা হলো একটা কমপ্লিট ওয়েব পেজ ডিজাইনিং ইউজিং এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। আর যেটাতে আমার কোনো পেজই একসাথে নেই, একটা ফোল্ডারের মধ্যে করা আছে। দেখো আমার যদি এইচটিএমএল কেউ খোলে, খোলানোর কোনো উপায় নেই, এইচটিএমএল এর শুধু এইচটিএমএল আছে, হ্যাঁ, লিঙ্ক করা আছে স্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্টকে, আর স্টাইল শিট দিয়ে সিএসএস কে। তো জাভাস্ক্রিপ্টের কোডটা মাই স্টাইল বলে আলাদা করে দেওয়া আছে, সরি এটা হচ্ছে সিএসএসটা, মাই স্টাইল বলে দেওয়া আছে, আর স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কোনোটা কারোর সাথে ওভারল্যাপ করার জায়গা নেই। তো এইভাবেই আমরা প্রজেক্ট বানাবো।
ওকে, হোম পেজ স্ক্রিপ্ট, হোম পেজ স্টাইল, ঠিক আছে, যাতে যে কোনো ডেভেলপার খুব সহজে তোমার কোডটা আইডেন্টিফাই করতে পারে এবং তার রিকোয়ারমেন্ট মতো সে চেঞ্জ করতে পারে। দেখো এটা কেন করা হয়, আজকে তুমি কোম্পানিতে কাজ করছো এমন নয় তুমি কোম্পানিতে নেক্সট 10 বছরও কাজ করবে। 10 বছরে তোমার জায়গায় তোমার ওই ওয়েব পেজটা অন্য কেউ ডেভেলপ করবে, তাই তো? তো তোমাকে এমন ভাবে ওয়েব পেজটা দেখো সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে তুমি যদি ছেড়ে চলে যাও তোমার পরে যিনি আসবেন তিনিও যেন ওয়েব পেজটা অ্যাট এ গ্লান্স বুঝতে পারেন। তো ইউজারকে বোঝার জন্য এত সুন্দরভাবে একটা ডিজাইনিং করা হয়েছে যেটা যে কোনো ইউজার অ্যাট এ গ্লান্স বুঝতে পেরে যাবে কোনটা কি করা হয়েছে। ইউনিভার্সাল রুলসটা এটা। ওকে, বুঝে গেল? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।